আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো তাকবীরে তাশরিক। আমরা সকলেই জানি প্রতি বছর জিলহিজ্জা মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পর বিশেষ একটি তাকবীর পড়তে হয়। এটাকেই বলা হয় তাকবীরে তাশরিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা বাকারার 203 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতে যেসব নির্দিষ্ট দিনের কথা বলা হয়েছে তা হলো তাকবীরে তাশরিকের দিনসমূহ। প্রিয় দর্শক, আজ আমরা তাকবীরে তাশরিক সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রথম হচ্ছে তাকবীরে তাশরিক কী, দ্বিতীয় তাকবীরে তাশরিকের ইতিহাস কী, তৃতীয় কোন কোন দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়তে হয়, এবং চতুর্থ কার উপর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। সুতরাং তাকবীরে তাশরিকটা কী? তাকবীরে তাশরিক হলো একটি বিশেষ জিকির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এবার আমরা দেখব দ্বিতীয় বিষয়, তাকবীরে তাশরিকের ইতিহাস। সুতরাং উলামায়ে কিরাম লিখেছেন, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, ঠিক সেই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে উপস্থিত হন। এই দৃশ্য দেখে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছেন, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই তাকবীরে তাশরিক চালু হয়ে যায়। তৃতীয়, কোন কোন দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়তে হয়। সুতরাং প্রিয় শ্রোতামণ্ডলী, জিলহিজ্জা মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আবারও বলছি, একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মোট 5 দিন, মোট 23 ওয়াক্ত নামাজে পুরুষেরা উচ্চ স্বরে পড়বে এবং মহিলারা নিম্ন স্বরে পড়বে, অর্থাৎ আস্তে আস্তে পড়বে। চতুর্থ বিষয় হচ্ছে কার উপর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। সুতরাং প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম পুরুষ ও নারীর উপর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। সে মুসাফির হোক কিংবা মুকিম, জামাতে নামাজ আদায় করুক কিংবা বাড়িতে একা একা পড়ুক, ইমাম হোক বা মুক্তাদি, যার উপর ফরজ নামাজ আছে তার উপর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। সম্মানীয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তাকবীরে তাশরিক পড়ার মূল উদ্দেশ্যটা কি? এর দুটি বড় উদ্দেশ্য রয়েছে। প্রথমত, আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা। দ্বিতীয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা যখন বলি আল্লাহু আকবার, তখন আমরা ঘোষণা করি আল্লাহ একমাত্র মহান, আর যখন বলি ওয়ালিল্লাহিল হামদ, তখন আমরা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করি। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির দিনগুলোতে অসংখ্য পশু জবাহ করা হয়। মানুষ যেন কখনো মনে না করে জীবন মৃত্যু আমাদের হাতে। এই অহংকার থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, বারবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ একমাত্র, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর কাছে। আমরা কেউ মহান নই, আল্লাহ, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকবীরে তাশরিকের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।